দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নজরুল, যমুনার সামনের সবশেষ কি অবস্থা, কি বলছেন নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা? মুন্নি, যেমনটি ঠিক বিকেল 3টার কিছু সময় পরে যমুনা যে প্রধান উপদেষ্টার বাসভবন আছে, এখানে যে গতকাল হাইকোর্ট রায় দিয়েছিল 6531 জন প্রাইমারি যে শিক্ষক তাদের নিয়োগের রায় দিয়ে দিয়েছিল, সেই রায়ের বিপক্ষে সেই রায়ের বিরুদ্ধে আসলে প্রাইমারি শিক্ষকরা এবং শিক্ষিকারা আসলে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন। সেখানে পুলিশের সাথে তাদের একটু বাকবিতণ্ডা হয়। একই সাথে তারা তাদের দাবি আদায় করার জন্য আসলে মূলত এই প্রধান উপদেষ্টা যমুনার যেটা আছে মিন্ট রোডে, সেখানে তারা অবস্থান নিয়েছে। তারা বলছে যে হাইকোর্ট গতকাল যে 6531 জনের তাদের যে 6531 জনের যে নিয়োগ আছে সেটা তারা বৈধ করে রাখে এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা বলছে যে তারা এটা আসলে তাদের একটা ভুল রায় দিয়েছে, তাদের পক্ষে সেটা যাচ্ছে না, এটা তারা বলছে। এবং তারা আজকে সেই 6531 জন শিক্ষক শিক্ষিকা প্রাইমারি যারা ছিল দ্বিতীয় ধাপে, তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তাদের এই দাবিগুলো তুলে ধরার জন্য মূলত আসে। কিন্তু এই আসার পরে পুলিশের সাথে তাদের কিছু ধাওয়া পাল্টা দেওয়া হয়। ইতিমধ্যে দেখা গিয়েছে যে কয়েকজন মহিলা শিক্ষিকা পুলিশের বাড়িতে তারা আহত হয়েছে এবং দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে সিএনজি যোগে। তারা বলছে যে দ্বিতীয় ধাপে যে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেটি পুনরায় বহাল করে তারা কিন্তু চাকরিতে ফিরে যায়। এবং তারা এটাও বলছে যে প্রাথমিক শিক্ষকরা থাকবে স্কুলের মধ্যে, তারা কেন রাজপথে? আসলে তাদের সাথে নানা রকম ভাবে তাল বাহানা করছে। তো আমি একটু কথা বলতে চাই আসলে যে কি কারণে তারা এখানে আসছে, আপনারা একটু বলবেন যে কি কারণে আসছে? আমাদের নিয়োগপত্র পেয়ে গেছে অনেকখানে, আমাদের কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে, তারপরে আমাদের নিয়োগ স্থগিত করে দিছে। এখন রায় দিয়ে দিছে 93%। এখন আমাদের প্রশ্ন হলো, যদি বাতিল করে দেয়, আমাদেরটা বাতিল করে নতুন করে 93% রায় দেয়, তাহলে এই সরকার আসার পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভাল নিয়েছে, আইন মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভাল নিয়েছে, তাহলে কি তা ভুল ছিল? তারা অ্যাপ্রুভাল দিয়ে তারপরে হলো আমাদের নিয়োগটা দিয়েছে, এখন ভুল বলতেছে কেন? আমাদের একটা প্রেগনেন্ট আপু ছিল, তার পায়ে মেরে সে এখন হসপিটালে, এই দায় কে নেবে? আর আমাদের 2টা ধাপ আছে আগে, তারা হয়ে গেছে। একই বাড়ির 3টা সন্তান কেন ডিফারেন্ট হবে? তারা পাচ্ছে। আমরা একটু দেখছি যে আসলে পুলিশের তারা আঘাত পেয়েছে কেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। নজরুল ইসলাম, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া শিক্ষার্থীরা এ বিষয়ে সেখান থেকে সবশেষ খবর নিয়ে নজরুল ইসলাম যুক্ত ছিলেন।